নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সোমবারের তৃতীয় সোমবার, তো আজকে আমরা নিরামিষ বানাচ্ছি। তো নিরামিষ সোয়াবিনের তরকারি আর কি হচ্ছে বলুন তো? আজকে লাচ্ছা পরোটা হচ্ছে। তাহলে পুরো দোকানের স্টাইলের লাচ্ছা পরোটা ঘরে বানাচ্ছি। তাহলে চলুন কীভাবে বানানো যায় দেখা যাক। দেখুন বন্ধুরা, আজকে আমাদের লাচ্ছা পরোটা বানানোর জন্য এই দেখুন আমি ময়দাটাকে লেচি বানিয়ে নিয়েছি। ময়দা তো আমি আরও নিয়েছি, কিন্তু আমি এখন এখানে ভিডিওতে দুটো বানিয়ে দেখাচ্ছি। তাহলে দেখুন এই যে ময়দা আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে বেলতে হবে। তো ভালো করে তেল দিয়ে বেলে নিই। দেখুন বন্ধুরা, এই যে আমি লেচি নিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটু তেল। এতে কিন্তু একটু তেলটা বেশি দিতে হবে, কারণ যখন আমি বেলবো বা করব যেন একটা গায়ে আর একটা না লেগে যায়। এটা একটু পাথরের উপরে করলেই বেশি ভালো হয়। আমি কিন্তু তেল দিয়ে একদম আমার পরোটাটা ভালো বেলতে পারবো না, কিন্তু বেলাটা এতে জরুরি নেই। এতে দেখুন এই যে কাটার আছে, যেটা আমরা পিৎজা কাটি, সেই কাটার দিয়ে এই যে কেটে কেটে নেব, যতটা কাটতে পারবেন। দেখুন এমনি কিন্তু কেটে যাবে জিনিসটা। কোনো জায়গায় আমার পাতলা, কোনো জায়গায় মোটা হয়েছে, তাই জন্য আমি আবার কেটে নিচ্ছি। একটুখানি একটু পাতলা করে কাটবেন। এটা আপনারা ছুরি ব্যবহার করতে পারেন, আমার এটা আছে তাই জন্য আমি এটা ব্যবহার করলাম। এবার কি করতে হবে, এটাকে একটু জড়ো করে দেবে। এই দেখুন তেলটা আমি বেশি দিতে এই জন্যই বলেছিলাম, একটু জড়ো করতে হবে। এমনি জড়ো করে এমনি এমনি মুড়ে নাও, এমনি এমনি দিয়ে এবার বেললো। আর হ্যাঁ, আমি ময়দাটাকে কিন্তু গরম জলে মেখেছি, নুন চিনি আর তেল ময়ম দিয়ে ময়দাটাকে কিন্তু আমি গরম জলে মেখেছি। বেশি আমি বড় করব না আর বেশি চাপও দেবো না। তো আমি এবার এটাকে তাওয়ায় দেবো। বন্ধুরা, তাওয়া আমার গরম হয়ে গেছে, আমি তাওয়াটাকে আগেই গরম বসিয়ে দিয়েছিলাম। এবার দেখুন আমি এই তাওয়াতে এই যে পরোটা দিয়ে দিলাম। আর গ্যাস কিন্তু আমার আস্তে আছে, আমি আস্তে আস্তে এবার সেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমার এই পিঠ হয়ে গেছে, তো আমি পরোটাটাকে এই পিঠ দিয়ে দেবো। এই পিঠ হালকা করে সেঁকে নেব। আর আমি দেবো সাদা তেল। দেখুন এই পরোটাটা বানানোর জন্য একটু ময়মটা বেশি দেবেন, আর এমনি রেশা রেশাভাবে কাটবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। এই দেখুন খুলে যাচ্ছে, দেখেছেন? আমি তো ঘরের মতন করেছি, তাহলে তো ঘরের মতন স্টাইলে হবে। কিন্তু দেখুন এই দেখুন, কিন্তু খেতে কিন্তু খারাপ হবে না। হয়তো দোকানের মতন অত ক্রিস্পি, অত মুলায়ম দেখতে লাগছে না, কিন্তু খেতে কিন্তু খারাপ নেই, দোকানের মতনই আছে। আর ঘরের জিনিস যতই হোক। আমি এটা আস্তে আস্তে করে, এটা আস্তে করে এই জন্যই দিলাম, কিন্তু এই দেখুন আমি অনেকটা করে মুড়িয়েছি, তো মোটা করে বানিয়েছি। ওর জন্য আমি কি করছি, আগে তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে আস্তে করে সেঁকে নিয়েছি এক পিঠ, তাহলে আর এক পিঠ উল্টে তারপরে তেল দিয়েছি, যাতে ভিতর অবধি কুক হয়ে যায়।
নাহলে তো ভিতরে কাঁচা থেকে যেতে পারে। আর দেখছেন মোটাটা আমার অনেকটা, তাই জন্য আমি একটু সময় নিয়ে বানাচ্ছি। দেখুন এই দেখুন ভিতরে অবধি এই দেখুন কুক হবে, নাহলে কিন্তু এগুলো কাঁচা থেকে যাবে। ওই জন্য একটুখানি আস্তে করে সময় নিয়ে নিয়ে বানালে, আমি বানানোর পরে আপনাদের দেখাচ্ছি কেমন হলো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা পুরো কুক হয়ে গেল। দেখুন এবার আমি নামিয়ে নিই। দেখুন আমি এটা এই যে নামিয়ে নিলাম। বন্ধুরা এই যে আমাদের লাচ্ছা পরোটাটা রেডি। দেখুন দেখুন এই যে খোলা খোলা হয়ে গেছে, দেখছেন? এই যে, তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? এটা বাড়ির মতন, দোকানের স্টাইলের কিন্তু বাড়ির মতন একটা লাচ্ছা পরোটা বানালাম অতি সহজে, দেখতে ভালো লাগে আর বাচ্চারা এমনি করে দিলে খুব খুশিও হয়। তাহলে অবশ্যই বলবেন আমার ভিডিওটা কেমন লাগলো, তাহলে ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।